আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে যাবে। আজরাইল মালাকুল মউতকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, মালাকুল মউত যাও যাও, তুমি জমিনে চলে যাও, এমন একজন ব্যক্তির জান তুমি আজকে কবজ করে নিয়ে আসবে। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন শাফিউল মুজনাবিন। আর আমি যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না, এমন একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তবে একটা কথা শুনে নাও, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে, তাকে গিয়ে প্রথমে সালাম দেবে, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে। রাসূল যদি জান কবজ করার জন্য অনুমতি দেয় তাহলে জান কবজ করবে, আর যদি অনুমতি না দেয় জান কবজ না করে তুমি চলে আসবে। এবার সাহাবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল মালাকুল মউত ঘরের দরজায় হাজির হয়ে গেছে। দরজায় কড়া নাড়তেছেন। ঘরের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের কড়া নাড়ে কে এমন এসেছে? আল্লাহর নবীর মেয়ে ফাতিমা, রাসূল বললেন, যাও দেখো তো কে এসেছে। এবার দরজাটা যখন খুলে দিছে, খুলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে আবার তিনি দরজাটা মুহূর্তের মধ্যে লাগাই দিছে। আল্লাহর নবী বলে, মেয়ে দরজা খুলে দিলে প্রদীককে কেন ঘরের মধ্যে প্রবেশ করতে দিলে না? ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা, এমন একজন ব্যক্তিকে আমি দেখেছি, দুনিয়াতে কত মানুষ আপনার দরবারে এসেছে গেছে, আমি সবাইকে চিনি, কিন্তু আজকে এমন একটা মানুষকে দেখলাম যার পা দুটি হলো জমিনে আর তার মাথা হলো আসমানে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে তাকে অনুমতি দিতে পারি? ওই লোকটাকে তো আমি চিনতে পারি নাই। আল্লাহর নবী যে ডাকতে বললেন, মারে, ওই ব্যক্তি আর কোনো ব্যক্তি না, এমন একজন ব্যক্তি আজকে আমার ঘরের দরজায় কড়া নেড়েছে। তিনি স্ত্রীকে করে বিধবা, তিনি ছেলেকে করে বাবা হারা, বাবাকে করে ছেলে হারা, মাকে করে সন্তান হারা। ওই লোকটা আমার কাছে এসেছে, অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন বলেছি আমার রাসূল সালামের জবাবে ঘরের ভিতরে পারমিশন দিয়েছে, হযরতে ফাতিমাকে ডাকতে বলে, ফাতিমা রে, তুমি একটু ওই দিকে অপেক্ষা করো, আজরাইলের সাথে একটু কথা বলতে দাও। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি জানটা নেওয়ার জন্য, তবে অনুমতি দিলে জান কবজ হবে, আর অনুমতি না দিলে জান কবজ করব না, না নিয়ে আমি চলে যাব। আল্লাহর নবী বললেন, ও সাহাব আজরাইল, তুমি অপেক্ষা করো, জিবরাইল কোথায়? জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি আমার সাথে, তোমার সাথে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আজরাইল বলেন, আমি প্রথম আসমানে জিবরাইলকে দেখে এসেছি। আল্লাহ নবীজি স্মরণ করার সাথে সাথে তার 600 পাখা ঝাপটা দিয়া মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলের কাছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন, জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহর নবীজি ডাকতে বলে, জিবরাইল, আমার কাছে আজরাইল মালাকুল মউত জান কবজ করার জন্য এসেছে। তবে জিবরাইল ভাই, তোমার কাছে আমি কয়েকটা কথা জানতে চাই। জিবরাইল বলে, নবীজি বলেন, বলে আপনি কি কথা আমার থেকে জানতে চান? আমার নবীজি ডাক দিয়ে বলে, আপনি আল্লাহর হুকুম পায়া আমার কাছে 24,000 বার এসেছে, আজকে আমার একটা কথা নিয়ে আপনি আল্লাহর কাছে চলে যান। জিবরাইল বলে, হুজুর, আপনার সেই কি কথা আমাকে বলে। আল্লাহর নবীজি বলে, আজরাইল ভাই যদি আমার জানটা এই মুহূর্তে বের করে নিয়ে যায়, কিয়ামত পর্যন্ত
আমার উম্মতেরা নবী হারা হয়ে থাকবে। আমার উম্মতের কোনো বিপদ যদি হয়, কোনো ঘূর্ণিঝড় সিডর, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়, তাহলে কি হবে? আমি তো দুনিয়াতে থাকবো না। আল্লাহর কাছে গিয়ে বলো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? এটা আল্লাহর থেকে জেনে আসো। আল্লাহর নবীর কাছে জিবরাইল চলে গেলেন। জিবরাইল ঘুরে এসে বললেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী গো, আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, তাহলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আপনি চলে যাবার পরে আপনার উম্মতের দায়িত্ব কোনো নবীর হাতে না, আল্লাহ তাআলা নিজের কুদরত গ্রহণ করবে। আমার প্রিয় ভাইরা, কিয়ামত পর্যন্ত এরকম কোনো বিপদ আপদ উম্মতের জন্য আসবে না। আল্লাহ রাসূল সেটা নিশ্চিত করে চলে গেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার মালাকুল মউত রেডি হয়ে গেছে। এবার জানটা আল্লাহ রাসূল থেকে নিয়ে যাবে। এবার ফাতেমা ডুকরে ডুকরে কান্নাকাটি করে কিছুক্ষণের মধ্যে হাসান আর হুসাইন ঘরের মধ্যে প্রবেশ করে দেখে আমার রাসূলের দু চোখ দিয়ে পানির ফোঁটাগুলি ঝরঝর করে খাচ্ছে। আমার রাসূলের চোখের কোনা দিয়া পানিগুলি টপ টপ করে পড়তেছে। একদিকে আমার মা ফাতেমা কাঁদতেছে, আর একদিকে আয়েশা কাঁদতেছে। হযরতে হাসান হুসাইন ডাক দিয়ে বলে, ও আমার মা, কাঁদো কেন মা, তুমি কাঁদো কেন? একদিকে নানা কাঁদে, আর একদিকে মা তুমি কাঁদো, আর একদিকে আমার নানি কাঁদে। আয়েশা কান্নার কারণ কি? ছোট মানুষ হাসান হুসাইন বুঝতে পারে নাই। আল্লাহর নবীজির মেয়ে হযরতে ফাতেমা হাসান হুসাইনকে বলতেছেন, হাসান হুসাইন রে, তোর নানা ভাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে চলে যাও। কিতাবের লেখক লেখে এই কথা শোনার সাথে সাথে হাসান আর হুসাইন একটা লাফ দিয়া আল্লাহ রাসূলের গলা ধরেছে। ডাক দিয়ে বলে, নানা ভাই, আমরা দুই ভাই একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি দুনিয়া থেকে চলে যেতে পারবা না। নবীজি ডাক দিয়ে বলেন, দাদা ভাই, মালাকুল মউত রেডি হয়ে আছে, প্রশ্ন করো, তাড়াতাড়ি করে প্রশ্ন করো। বলতেছে, নানা ভাই, এমন একটা দিন আমাদের গেছে, আমরা 6 দিন, এমনও দিন গেছে 6 দিন আমাদের বাড়িতে কোনো চুলার আগুন জ্বলে না। আমরা যখন ক্ষুধার্ত দেখেছি, আমাদের পেটের সাথে একটা নয়, দুইটা নয়, 3টে পাথরও বেঁধে রেখেছি। এই পাথর বাঁধা শরীর নিয়ে যখন খোদাই থাকতে পারি না, আমরা দৌড়ে দৌড়ে নানা ভাই আপনার কাছে হাজির হয়ে গেছি। আপনার চাঁদের মতো সুন্দর চেহারাখানা দেখে দেখার সাথে সাথে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবীজি, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমাদের ক্ষুধা লাগলে কাকে দেখে আমরা ক্ষুধা নিবারণ করি? হাসান হুসেনকে চাপটে ধরে নবীজি ডাকতে বলে, হাসান হুসাইন, দুনিয়ার সবার কান্না সহ্য হয়, হাসান হুসাইন রে, তোদের দুই ভাইয়ের কান্না সহ্য হয় না। হাসান হুসাইনকে ডাক দিয়ে আবার নবীজি ডাক দিয়ে বলে, কে কোথায় আছো?
আমার সময় আর নাই, আমি চলে যাব, আমাকে একটু মধু নিয়ে আসা দিবানি। আমার নবীর কাছে একজন সাহাবী একটু মধু নিয়ে এসে দিল। আমার নবীজি মধুখানা নিয়া আল্লাহ রসুলের নাতি হাসানকে ডাক দিয়ে বললেন, হাসান ভাই রে, আয় আয়, তুই আমার কাছে চলে আয়। হাসানের মুখের দিকে আমার রসুলের বরকতি হাত দিয়া হাসানের মুখের ভিতরে মধুখানা দিয়ে দিলেন। না না ভাই খাও। হযরতে ফাতেমা দেখে বলে, বাবা রে, ভাই হলো দুইজন, এক ভাইকে মধু খাওয়াইলা, আর এক ভাইকে কেন খাওয়াইলেন না? নবীরা কোনো ভুল কাজ করে না, এর ভিতরে কোনো উদ্দেশ্য আছে বাবাজা, এর পিছনের কি কথা আছে জানাইয়া দেয়। আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি একটু ভাই দুনিয়াতে থাকবো না, আমার উম্মতেরা আমার হাসাইনকে মধুর ভিতরে বিষ মিশায়া খাবে। আমার হাসাইনকে মধুর সাথে বিষ মিশায়া খাওয়ায়া দুনিয়া থেকে তাকে শহীদ করে দিবি, এই জন্য করে আমি তাকে একটু মধু খাওয়াইয়া দিলাম। আর ওই সময় নানা ভাই বলে চিৎকার করতে থাকবি, আমি সেই দিন দুনিয়াতে থাকবো না। আল্লাহ রসুল বললেন, কে আসো গো, কে আসো, এক গ্লাস পানি দিবানি। এক গ্লাস পানি রসুলের কাছে দেওয়া হলো। আমার রসুল গ্লাস কেনা নিয়া হুসাইনকে ডাকতে বলে, হুসাইন ভাই আয় আয়, তুই এবার আমার বুকের সাথে আয়। হুসাইনকে বুকের সাথে নিয়া আমার রাসূল বলে, নানা ভাই এক গ্লাস পানি তুই খেয়ে নি। আমার নবীজি নবীজির হাত দিয়া এক গ্লাস পানি হুসাইনকে খাওয়া। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা যা, তুমি হুসাইনকে কেন পানি খাওয়াইয়া দিচ্ছ? নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এমন একটা দিন আসবে কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি থাকবে, কিন্তু আমার উম্মত পানি দিবে না। পানি পানি বলে চিৎকার করে কাঁদবে, আমার হুসাইন ভাই কাঁদবে। এই জন্য করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি, আমি রাসূলুল্লাহ এক গ্লাস পানি আমার হুসাইনকে খাওয়ায়া আমি নিজের দিক থেকে একটু তৃপ্তি নিয়ে নিলাম। আমার প্রিয় ভাইরা, নবীর কথা শুনে যদি একটু চোখের পানি বের হয়, আমার আব্বা জানেরা, আমার মা জানেরা, আল্লাহর কসম করে বলতে পারি, এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক হতে পারে হাসরের মাঠে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। আমার ভাইরা, সবার চোখে পানি আসে না, নবীজি প্রেম যার ভিতরে আছে, নবীজি সারা জীবন
উম্মতের জন্য কেঁদে গেল, আর তুমি উম্মত হয়ে একবারও নবীর জন্য কাঁদলে না। তুমি কেমন উম্মত হয়ে গেলে, তাও তোমার মুখে হাসি আসে। আমার সোনার ভাইয়ের একটু খেয়াল করে শোনেন। আজরাইল মালাকুল মউত এবার মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিলেন, আর হাসাইনকে বললেন নানা ভাই। হাসান হুসাইন বললেন নানা ভাই, কেন তোমার মুখ আমি যদি না দেখি খোদা নিবারণ করব কিভাবে? এই প্রশ্নের জবাব না দিয়ে তুমি মৃত্যুবরণ করতে পারবে না। হাসান হুসাইনকে আমার নবী জবাব দিচ্ছেন, আদ-দুনিয়া মাজরিয়াতুল আখিরা। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের হলো কষ্ট, আর জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য হলো শান্তির জায়গা। নানা ভাই, আমরা দুনিয়াতে কেউ আমরা শান্তির জন্য আসি নাই। আমরা দুনিয়াতে এসেছি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে নেওয়ার জন্য, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নেওয়ার জন্য এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়ে বললেন, নানা ভাই, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমার উম্মতের বিচার শুরু হয়ে যাবে। নানা ভাই, আর তুমি একজন হাসান থাকবে দক্ষিণে, হুসাইন থাকবে উত্তরে, এবার আবার কখনো হাসান থাকবে পূবে পশ্চিমে, আবার হুসাইন থাকবে হলো পূবে। এইরকম করে তোমরা হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতে থাকবা, আর আমি নবীজি উম্মতদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আমার কাজের ব্যস্ততার মধ্যে যদি তোমরা দেখো আমার কোন গুনাহগার উম্মতকে ধরে ধরে ওই যে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, তোমরা সেটা চেক দিবে, তোমরা সেটা দেখবে। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই, সারাটা জীবন গরিব উম্মতের জন্য তুমি কেঁদে কেঁদে পাগল হয়ে গেছো। নানা ভাই, হাসরের মাঠে যদি তোমার কোন গরিব উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা দুই ভাই গিয়ে ওই গরিব উম্মতটাকে ধরে ফেরেশতাদের হাত থেকে কেড়ে নিয়ে আমরা জান্নাতের মধ্যে দিয়ে আসবো। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মাউত, মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত ভাই, তুমি আমার জানটা তুমি এবার নিয়ে যেতে পারো, আমার জানটা তুমি নিয়ে যেতে পারো। আমার রাসূল শুয়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আল্লাহর নবীকে কম্বল দিয়ে ঢাকানো আছে, আল্লাহর নবীর জান কবজ হচ্ছে। এবার দেখতেছি আল্লাহ রাসূল কখনো হাত বের করে, আবার পা কখনো গোছায়া নাই, আবার পা কখনো ছেড়ে দেয়, আবার পা গোছায়া নাই, আবার হাতটা গোছায়া নাই। রাসূল যেন নাড়াচাড়া করতেছেন। আমি তখন চাদর কাটা টান দিয়ে দেখি আমার নবীজির শরীরের যতগুলি লোম আছে, যতগুলি শরীরের চুল আছে, প্রত্যেকটা চুলের গোড়া দিয়ে পানি খাম বের হচ্ছে। আল্লাহর নবীজির পানির পাত্রের ভিতরে বারবার করে তিনি শুধু হাত দেন আর মুখের সাথে লাগাইয়া দেন, আর তিনি হাত দেন আর মুখের সাথে লাগাইয়া দেন। আল্লাহর নবীজি জিবরাইলকে, আজরাইলকে জিজ্ঞাসা করতেছেন, আজরাইল ভাই, তুমি আমার জান কবজ করতেছো কেমন করে? আজরাইল বলেন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এই পৃথিবীর মধ্যে আপনার জান ইহসানের সাথে কবুল করা হবে, গ্রহণ করা হবে। আপনার মতো যে সুন্দর করে আরামদায়ক ভাবে জান বের করা হবে, আপনার আগেও কোনোদিন কারো করা হয় নাই, আপনার পরেও কারো কোনোদিন করা হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর বুকের উপর যখন জানটা নেওয়ার জন্য মালাকুল মউত হাতখানা নিয়ে নিলেন, হাতখানা যখন রাখলেন, আল্লাহর নবী বললেন, আজরাইল, উহুদ পাহাড় 12 মাইল লম্বা, 12 মাইল উহুদ লম্বা, এই লম্বা পাহাড়টা যেন তুমি আমার বুকে তুলে দিয়েছো, আমার এত যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবীজির বুক থেকে হাতটা বের করে নিলেন, আবার মালাকুল মউত হাত দিয়ে বললেন, হাত দেওয়ার সাথে সাথে আমার নবীজি বললেন, হযরতে আজরাইলকে বললেন, আজরাইল, তুমি যে হাতখানা দিয়েছো, আমার মনে হয়
আমার বুকের উপর তুমি দিয়ে রেখেছো, আমার এত কষ্ট হচ্ছে। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এই মৃত্যুর সময় তার মনে হয়ে গেল উম্মতের কথা। ডাকতে বলে মালাকুল মউত, আজরাইল আমার জান তুমি হাসানের সাথে নিয়ে যাচ্ছ, তাই এত কষ্ট আমার হচ্ছে। আমার গুনাহগার উম্মতের জান যখন বের করে নিয়ে যাও, তখন আমার উম্মতের না জানি আরো কত কষ্ট হবে। আজরাইল আমার উম্মতের যত কষ্ট হবে সমস্ত কষ্ট বলে তুমি আজকে আমাকে একাই দিয়ে দাও, তাও আমার গুনাহগার উম্মতকে এইরকম কষ্ট দিও না। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে হুজুর আমার জীবনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জার জার করে কাঁদতেছে। আমার নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল ফেরেশতাদের কোনো হাসি নাই, তাদের কোনো কান্না নাই। আমার নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল ভাই তুমি কেন কান্না করো? আল্লাহর নবীর কথার জবাবে জিবরাইল ডাক দিয়ে বলে হুজুর আমার জীবনে কোনোদিন কান্না করি নাই। একদিকে হাসান কান্দে আর একদিকে হোসাইন কান্দে, একদিকে ফাতেমা কান্দে। এইরকম কান্নার পরিবেশ দেখে আপনার হোসেন হোসাইনের লাফালাফি দেখে আর তাদের চোখের পানি দেখে আমি জিবরাইল আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ফাতেমার দিকে তাকায়া দেখে ফাতেমা জার জার করে ডুকরে ডুকরে কাঁদতেছে। ফাতেমার জবান দিয়ে কোনোদিন জোরে আওয়াজ হয় না, আজকে ফাতেমা জোরে কাঁদে। আপনারাও দেখবেন বাবার মৃত্যুর সংবাদ যখন শোনে, মেয়ে থাকে অনেক দূরে স্বামীর বাড়িতে থাকে, এবার মার মৃত্যুর সংবাদ বাবার মৃত্যুর সংবাদ মেয়েকে ডাইরেক্ট দেওয়া হয় না, কারণ মেয়ে সহ্য করতে পারবে না। মা মারা গেছে অথচ সংবাদ গেছে তোমার মা অসুস্থ। কেন ভাই কেন? ওই মেয়ে যদি শুনে আমার মা মারা গেছে বাবা মারা গেছে, মেয়ে তার বাবাকে তার মাকে এত বেশি ভালোবাসে, মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে গলা কাটা মুরগির মতো জমিনেই বেহুশ হয়ে পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জার জার করে কান্না করতেছে, ফাতিমাকে ডাক দিয়ে বলেন ফাতিমা তুমি একটু আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের গোড়ার সাথে লাগাইয়া দাও। এবার ফাতিমা তার কানটা আল্লাহ রাসূলের মুখের সাথে লাগাইয়া দিল। আমার নবীজি ডাক দিয়ে বলেন ফাতিমা রে তোমার কাছে একটা গোপন কথা বলে যাই। বলে কি কথা? বলে কথা হলো আমি মৃত্যুর পরে আমার কাছে সবচাইতে যিনি আগে আমার কাছে দেখা করবেন, আমার আহলে বায়াতের ভিতর থেকে যিনি দুনিয়া ত্যাগ করে কবরের জগতে চলে যাবেন, তিনি হলেন তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি কোনো টেনশন করো না। এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মুস্কিন হাসি দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এইদিকে চতুর্দিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের ঘরের পাশ দিয়ে পাগলের মতো ঘুরে, আমার রাসূলের পাশ দিয়ে শুধু পাগলের মতো করে ঘুরে। যখন সবাই শুনে রাসূল দুনিয়াতে চলে গেছে, রাসূলের চক্ষু বন্ধ হয়ে গেছে, রাসূল নাই। সাহাবায়ে কেরাম বুকে হাত দিয়ে বলে আমার রাসূল মরতে পারে না, আমার রাসূল মরতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। আমার রাসূল দুনিয়া থেকে যখন চলে গেল, বেলাল পাগল হয়ে গেলে, বেলাল পাগল হয়ে গেল।
মসজিদের নববীতে যখন আজান দেয় বেলাল, সেই বেলালের কণ্ঠ আর আসে না, বেলালের ভালো আর লাগে না। বেলাল এবার একদিন হঠাৎ করে পিছনে গাঠি গুঠি বেঁধে নিয়ে এবার মসজিদের নববীর সামনে হাজির হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তোমার পেছনে গাঠি খা, তুমি কেন মিছিল হয়, কোথায় তুমি চলে যাচ্ছ? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি এমন এক জায়গায় চলে যাব যেখানে থেকে রসুলের রওজা দেখা যাবে না। বেলাল, তুমি আজান দিবা না, আজানের সময় হয়ে যাচ্ছে। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি কার জন্য আজান দিব? আমি কার জন্য আজান দিব? আমি যার জন্য আজান দিয়েছি সেই নবী তো আর দুনিয়ার মধ্যে নাই, আমি আর কার জন্য আজান দিয়ে দিব? সাহাবায়ে কেরাম বহু চেষ্টা করলেন, ডাকতে পারলেন না। দেশ ছেড়ে আর এক দেশে চলে গেলেন। ঘুমের মধ্যে বেলাল আছে, এবার স্বপ্নের মধ্যে আমার রাসূল দেখা দিয়েছে। ডাক দে বলে, বেলাল রে, আমার রওজা আছে, তুমি এত দূর চলে আসলে, আমি রাসূলের মনে কি কষ্ট লাগে না? আবার গাঠি খান্দি করে নিয়া আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। যখন মদিনার মসজিদে এসে যখন বেলাল আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, বেলাল এর গলার ভিতরে, তার দিলের ভিতরে আমার রাসূলের প্রেম। বেলাল যখন আশহাদু আন্না বলতে পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দেব, কারণ নবী নাই রে, নবী নাই রে, নবী না। আমরা যদি বেলালের মতো আশেক হইতাম, আমরা যদি, আমার সাথে বলেন, আমরা যদি বেলালের মতো আশেক হইতাম, এই দুনিয়ায় নবীজির দেখা পাইতাম। আমরা যদি বেলালের মতো আশেক হইতাম, এই দুনিয়ার নবীজির দেখা পাইতাম। কারবা বাড়ি কারবা করো, কারবা কি অন্ধকার কবর হবে বসতি, অন্ধকার কবর হবে বসতি। বুঝলি না রে মন, তুই বুঝলি না, এই দুনিয়ায় আল্লাহর জিকির করলি না। বুঝলি না রে মন, তুই বুঝলি না, এই দুনিয়ায় নবীর দরুদ পড়লি না। বুঝবি রে
বুঝবি রে মন তুই বুঝবি রে দম সারিয়া শুইবি যেদিন কবরে বুঝবি রে মন তুই বুঝবি রে মন তুই বুঝবি রে দম সারিয়া শুইবি যেদিন কবর